কইছে ঘরে ঘরে জ্বালো, এতদিন তো ঘরে ঘরে জ্বালছেন নাকি বলেন? এই 50 বছর যাবত আমরা খালি ঘরতে জ্বালছি, আমরা আর ঘর থুয়ে চাই না, বাইর করা লাগবে ভাই, এনা বাইরে আসা লাগবে। সারা জীবন ঘরে থাকলে হবে? এনা বাইর করেন তো, কোরআনটা বাইর করেন, মসজিদ থেকে বাইর করেন, বাইর করে লেখা সব জায়গাত কোরআন জ্বালা লাগবে নাকি বলেন? তাহলে আমরা বলবো, আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জ্বালো নাকি কন? কোন জায়গায়? সব জায়গায়। বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, কিভাবে মানুষের ব্যক্তিগত, পরিবার, সমাজ, দেশে, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে, এই শান্তির পরিকল্পনা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। তার কারণ হলো মানুষের স্রষ্টা আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে পথের দিশা দিয়েছেন। কোন পথে চললে মানুষ মুক্তি পাবে, কোন পথে চললে জাহান্নাম থেকে রক্ষা পাবে। এই পৃথিবীতে দুইটি রাস্তা আছে। জোরে বলুন তো কয়টি রাস্তা আছে? দুইটি রাস্তা আছে। একটি রাস্তা দেখাইতেছেন শয়তান, আর একটি রাস্তা দেখাইতেছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন যে রাস্তা দেখাইতেছেন, এই রাস্তার দিক নির্দেশনা দিচ্ছেন হযরত এবং নবীগণ, আর এই রাস্তার গন্তব্যস্থান হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এটা হলো ডান দিকে, আরেকটি হলো বাম দিকে। বাম দিকের গন্তব্যস্থান হলো জাহান্নাম। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনের আইনগুলো মেনে চলবে তাদের জন্য কোনো ভয় থাকবে না এবং তাহাদের জন্য কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসলে শান্তির চাবিকাঠি হলো ইসলামের মধ্যে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দেশে যদি এই কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোন দেশের সরকার প্রধান যদি এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করে, তাহলে সেখানে চুরির ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না। মানুষ চলাফেরা করবে স্বাধীনভাবে। নারীর মনের মধ্যেও কোনো ভয় থাকবে না, পুরুষের মনের মধ্যেও কোনো ভয় থাকবে না। মানুষের মনের মধ্যে একটাই ভয় হবে, সেই ভয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তার কারণ হলো এই জানো চিরকাল থাকবে না, আর এই মালও চিরকাল থাকবে না। কথা বলেন, থাকবে নাকি? এই জানমাল চিরকাল থাকবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম ইলা আখির আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের কাছে এমন একটি ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাইয়া দিবে? সেই ব্যবসাটা হলো কি? সেই ব্যবসাটা হলো আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি তোমাদেরকে যে জান আর মাল দিয়েছি, এই জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আর এই জিহাদ করতে যাইয়া, এই কাজ করতে যাইয়া তোমাদের মাঝে বিপদ আসবে, মুসিবত আসবে, জেল জরিমানা আসবে, ফাঁসির কাষ্টে ঝুলতে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই বিপদ আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ।
সম্মানিত ভাইরা আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অলি গলিতে যখন কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, জোরে বলুন তো কি দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন? কোরআন দিয়ে দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, মক্কার কিছু কবি আর মক্কার কিছু সাহিত্যিক এসে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আরবি ইবারতগুলো তেলাওয়াত করিয়া করিয়া মানুষের মাঝে বানাইয়া বানাইয়া বলো, আমরাও কিন্তু এই রূপ বানাইতে পারি। আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আরবের বড় বড় কবিরা, আমি যে আরবি ইবারতগুলো তেলাওয়াত করি এমনি ধরনের আরবি ইবারত তেলাওয়াত করার ক্ষমতা শুধু তোমাদের নয়, গোটা পৃথিবীর কাহরে নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার নবী বললেন, পারলে তোমরা বানাইয়া দাও। তারা বলে, তাহলে আমাদেরকে এক টুকরা দাও। তখন আমার নবী সূরা কাউসারের প্রথম আয়াতখানা তাদের মাঝে পেশ করে দিলেন। তারা এই টুকরা লিখে নিয়ে গেল, আবার কেউ বা মুখস্থ করে গেল। আরবের বড় বড় কবি আর সাহিত্যিকরা সবগুলো একত্রিত হলো, সবগুলোকে দাওয়াত দেওয়া হলো এই টুকরা সামনে নিয়ে গবেষণা করার জন্য। এটি এমন একটি টুকরা, তারা গবেষণা শুরু করে দিল। গবেষণা করতে 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 তাদের মগজ গলে যাবার উপক্রম হয়ে গেল, কিন্তু এই টুকরার সাথে আর একটা টুকরা মিলাইয়া দিতে পারলেন না। আরবের বড় বড় কবি আর সাহিত্যিকরা বলা বলি করতে লাগলো, রে আমরা কেমন কবি হলাম রে, যার আগাগোড়া আমরা কিছুই ঠিক করতে পারলাম না। চলো চলো আমরা আর দেরি করব না, যার ওপর এত সুন্দর সুন্দর ইবারত গুরু নাজিল হয়, চলো তাকে আমরা সকলে মিলে এক নজর দেখতে যাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আরবের বড় বড় কবি আর সাহিত্যিকরা নবীর দরবারে হাজির হইয়া গেল, যায়া বলল, ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এর অর্থ হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আরবের বড় বড় কবিরা যখন এই টুকরার সাথে মিলাইয়া আর এক টুকরা বানাইয়া দিতে পারলাম না, সুতরাং পৃথিবীর আর কেউ পারবে না। আমরা স্বীকৃতি দিয়ে দিলাম, আমরা সাক্ষী দিয়ে দিলাম, এটা কোনো মানুষের লেখা হতে পারে না, মানুষের কোনো গল্প এটি হতে পারে না, এটা হলো সম্পূর্ণ আসমানি আওয়াজ। রে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা এবার আমার নবী বললেন, রে আরবের বড় বড় কবি আর সাহিত্যিকরা, তোমরা শোনো, আমার আল্লাহ সূরা কাউসারের দ্বিতীয় আয়াতখানা প্রথম আয়াতখানা পর দ্বিতীয় আয়াতখানা কি বানাইছে তা কি তোমরা শুনবা। আরবের বড় বড় কবিরা তখন বলা বলি করতে লাগলো, আমরা কবি মানুষ, কবিতা আকারে কোনো কিছু ছন্দ পাইলে শুনবার জন্য অথবা সংগ্রহ করার জন্য আমরা পাগল পারা হইয়া যায়। সম্মানিত ভাইরা এবার আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসারের প্রথম আয়াতখানা পর দ্বিতীয় আয়াতখানা তাদের মাঝে পেশ করে দিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা এমন চমৎকার মিল পৃথিবীর কোনো কবি কেন কোনো কবির বাপেরও বানাইবার ক্ষমতা নাই। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যখন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয় বলে, হে নবী, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডেকে চ্যালেঞ্জ করিয়া দিন এবং ঘোষণা করিয়া দিন, যদি কোরআনের সূরার ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ হয়ে থাকে তাহলে এই সূরার মতো আরেকটি সূরা বানায় দাও। পরে প্রয়োজনে তোমরা পৃথিবীর সমস্ত জিন এবং ইনসানের সহযোগিতা নিতে পারো। ওয়া ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আজ থেকে প্রায় ১৫০০ বছর হয়ে গেল, এই চ্যালেঞ্জের মোকাবেলা কিন্তু কেউ করতে পারে নাই। ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত হয়ে যাবে, তবু এই চ্যালেঞ্জের মোকাবেলা করার ক্ষমতা কাহরে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে বলুন তো, এই কোরআন কয় জায়গায় বাস্তবায়ন করতে হবে? আরো জোরে বলুন তো, কয় জায়গায় বাস্তবায়ন করতে হবে? সম্মানিত ভাইয়ের আমার আপনার জীবনেই শুধু বাস্তবায়ন করলে হবে না, এই কোরআন আমাদের জীবনে ৪ জায়গায় বাস্তবায়ন করতে হবে। কয় জীবনে?
চার জীবনে। জোরে বলুন কয় জীবনে? নাম্বার 1 হলো ব্যক্তিগত জীবন। জোরে বলুন কি জীবন? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয়ভাবে এই কোরআন মানার দরকার আছে না নাই? অনেকে বলে হুজুর আপনারা টেজে ওঠাই শুধু রাজনীতির কথা বলেন। আমি এই কথা বলি ভাই, এটা তো কোনো রাজনীতি নয়। যেই কোরআন দিয়ে নামাজ পড়া হবে, যেই কোরআন দিয়ে হজ করা হয়, যেই কোরআন দিয়ে যাকাত প্রদান করা হবে, যেই কোরআন দিয়ে সিয়াম পালন করা হবে, আমরা এই কোরআনটাই শুধু সংসদে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি এটাই রাজনীতি হয় তাহলে তুমি কেন কোরআন দিয়ে নামাজ পড়ো? তুমি কেন কোরআন দিয়ে হজ করো? তুমি কেন কোরআন দিয়ে যাকাত দাও? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের ভিতর এক শ্রেণীর লোক আছে, তারা শুধু ভাবি কোরআনটা শুধু মসজিদের মধ্যেই রাখলে হয়, মাদ্রাসার মধ্যে রাখলে হবে। কথা বলেন ঠিক কিনা? বলুন তো এমন লোক আছে না নাই? জোরে বলুন তো আছে না নাই? বিগত কয়েকদিন আগে আমি একটা মাহফিলে কথা বলতে লাগাই, আমার একজন শ্রোতা দাঁড়িয়ে বলল হুজুর থামেন, আমি একটা কথা বলতে চাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, জীবনে বহুত জায়গায় কথা বললাম কিন্তু আমাকে থামায়া শ্রোতারা তো এইভাবে কোনো কথা বলে না। উনি বলল যে হুজুর কোরআন সব জায়গাতে আছে। আমি বললাম কোন কোন জায়গায় আছে? উনি বলল আমাদের মসজিদের ভিতর এত কোরআন আছে যা আপনার এলাকা তো মনে হয় নাই। আমি বললাম ভাই আমার এই কোরআন কি শুধু মসজিদের মধ্যেই রাখায়? আমার একজন মুসল্লি বলতেছে হুজুর আমি আপনাকে একটা জিনিস দিবার চাই, এই জিনিসটা আপনি মসজিদে রাখেন। আমি বললাম কি জিনিস রাখবেন? উনি বলতেছে হুজুর এই কোরআন শরীফ পড়ার মতো লোক নাই, এই জন্য মসজিদে দিয়ে দেওয়ার চাচ্ছি। আমি বললাম ভাই তোমার বাড়িতে খাট রাখার জায়গা হয়, শোকেস রাখার জায়গা হয়, টিভি রাখার জায়গা হয়, কিন্তু একটা কোরআনের জায়গা হয় না। বলুন তো এমন কপাল পড়া মুসলমান বাংলাদেশে আছে না নাই? আরো ধীরে বলেন আছে না নাই? শুধু আমরা কোরআন পড়লেই হবে না, কোরআন মানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, যদি আপনাকে একটা মধুর বোতল দেওয়া হয়, আপনি যদি এই মধুর মুখিটা অর্থাৎ বোতলের মুখিটা যদি আপনি না খুলে যদি আপনার জিহ্বা দিয়ে এই মধুর উপরে যদি চাটাচাটি শুরু করে দেন, বলুন তো এই মধুর স্বাদ পাওয়া যাবে? জোরে বলুন স্বাদ পাওয়া যাবে? স্বাদ পাওয়া কিন্তু যাবে না। তাহলে কি করতে হবে? সম্মানিত ভাইয়েরা আমার, মধুর বোতল যদি আপনি মধুর স্বাদ পেতে চান তাহলে মুখিটা সুন্নত খুলতে হবে। খোলার পর সুন্নতভাবে আপনি হাঁটা করে এই মধুটা কিন্তু আপনার মুখে ঢেলে দিতে হবে, তাহলেই না মধুর স্বাদ পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে হাজারো বুদ্ধিজীবী আছে, তাদের মাথায় কি যেন বুদ্ধি হয়, এসি ঘরের মধ্যে থাকা তাদের চিন্তা একটাই, এই বাংলাদেশ থেকে কোরআন ব্যান করে দিবে, এই বাংলাদেশ থেকে ইসলামী দল ব্যান করে দিবে। বলুন তো এরকম বুদ্ধিজীবী বাংলাদেশে আছে না নাই? কিন্তু ওই সব বুদ্ধিজীবী আজ থেকে বিগত কয়েক মাস আগে তারা খুব বড় বড় কথা বলছিল, কোরআন ব্যান করে দিবে, বাংলাদেশ থেকে বড় বড় আলেম ওলামা শেষ করে দিবে, ইসলামী দলগুলো ব্যান করে দিবে। আমি বললাম ভাই কোরআনের সাথে লাগো না, কোরআন এমন একটা জিনিস, তুমি যদি কোরআনের সাথে পৃথিবীতে ইতিহাস থেকে শিক্ষা অর্জন করো, এই পৃথিবীতে যারা এই কোরআনের পিছনে লেগেছে, যারা এই কোরআনের বিরুদ্ধে প্রচারণা করছে, যারা এই কোরআনকে ছোট মনে করছে, যারা এই কোরআনকে যারা ব্যান করে দেবে এরকম চিন্তা ভাবনা করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা জানো না, তোমরা বোঝো না, ওয়া মাকার আল্লাহ, আমার ধরা বড় ধরা, এমন ধরায় ধরবো তোমরা পালানার জায়গা পাবা না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই কোরআন কয় জীবনে দরকার? জোরে বলুন কয় জীবনে? সম্মানিত ভাইরা আমার, তাহলে এই কোরআন আমাদের জীবনে 4 জীবনে দরকার। এই 4 জীবনের জায়গায় যদি 3 জায়গায় মানেন, এক জায়গায় মানেন না, তাহলে আপনি প্রকৃত মুমিন হওয়ার পারবেন না। তার কারণ হলো আপনার ব্যক্তিগত জীবনে কোরআন আছে, পারিবারিক আছে, সামাজিক আছে, রাষ্ট্রীয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আপনি প্রকৃত এখনো ইমানদার হতে পারেন নাই। সম্মানিত ভাইরা আমার, এই জন্য কোরআন আগামীতে আমাদের সংসদে যাবার দরকার আছে না নাই? একটু ধীরে বলেন আছে না নাই? সব খাওয়া হয়ে গেছে, আমরা মনে করেন খাসি খাইছি, গরু খাইছি, কথা বলেন সব খাওয়া শেষ, আর একটা খাওয়ার জন্য বাকি, সেটা হলো কোরআন। জোরে বলুন কি? জোরে বলুন কি? আমরা আগামীতে আমাদের কোরআনটাকে সামনে রাখার চেষ্টা করব না করব না? এই জন্য যে অবস্থায় আছি, যে পরিবেশে আমরা আছি, আমরা আগামীতে আমরা এই কোরআনটাকে সামনে নিয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআনের সাথে লাগলে, কারণ বুদ্ধিজীবীর তো শেষ নাই, কারণ অনেকে ভাবে সবচেয়ে বড় বুদ্ধিমান আমি। কথা বলেন ঠিক কিনা? বড় বুদ্ধিমান কে? আপনি না, না না না, বড় বুদ্ধিমান আপনি নয়। আমি কথাটা প্রায় জায়গায় বলি, আমরা সকলে এখানে কৃষক লোক। কথা বলেন ঠিক কিনা? আপনি বস্তায় করে 1 মণ ধান রাখছেন, কি রাখছেন? কথা বলেন কি রাখছেন?
1 মণ ধান রাখছেন, 1 মণ ধান রাখছেন। যখন 1 মণ ধান আপনি ওই জায়গাতে রাখছেন, ওই বাহির থেকে একটা ইঁদুর, জোরে বলেন কি, মাটির তল থেকে এমন সুন্দর করে খন্দক করতে 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 এমন জায়গাতে আসছে যে জায়গা বস্তার রাখিছেন ঠিক ওই জায়গাতেই এমন এক জায়গাতে করছে, ওখান থেকে ওই ধান ধোয়া নিয়ে চলে গেছে, আপনি টেরি পাননি। কথা বলেন ঠিক কি না? আচ্ছা বলুন তো, ওই কি ফিতে মাপ দিছিল? হ্যাঁ হ্যাঁ, মাটি কাটা ভেকুলি আসছিল, তল দেখাটা ওই বস্তান পর্যন্ত যাওয়া লাগবে? হ্যাঁ, তাহলে বোঝা গেল ইঁদুরও বুদ্ধি, ইঁদুরও বুদ্ধিমান। এই ইঁদুর মাখা মুসলমান বাংলাদেশে আছে না নাই? ধীরে বলেন, আছে না নাই? আর একটা কথা বলি, সাবাই হাট থেকে ভালো মিষ্টি নিছেন, আপনার বাড়ি হলো 3 তালা, পলিথিনত করে নিয়ে আসা কোটের মধ্যে মুখ ভালো করে টাইট করে বাঁধতে দিয়েছেন, নাকি বলেন? পরের দিন সকালবেলা দেখতেছেন কিবা লাইন ধরছে। কি লাইন ধরছে? বসেন। কি লাইন ধরছে? আপনি মোবাইল করছিলেন, মাইকিং করছিলেন, ভুলে গেছিলেন, তাহলে লাইন ধরছে কিসে? জোরে বলেন কিসে? পিপড়া। কিসে লাইন ধরছে? তাও নিচ তালাত নেই, উঠেছে 3 তালাত। কয় তালায়? তাহলে বোঝা গেল ইঁদুরও আল্লাহ এদেরকে কিছু হিকমাত দান করেছে। এখন লক্ষ্য রাখেন, এই ইঁদুর মার্কা যেরকম মুসলমান আছে, এই পিপড় মার্কা মুসলমান। তার কারণ হলো কি, ওয়াজ মাহফিল শুরু হলে হুজুর আসা শুনলে কবে ওই যে গন্ধ পাইছে, পিঁপড়ার মতো কি পাইছে? গন্ধ পাইছে। হুজুরেরা খালি রাজনীতি করে, হুজুরেরা খালি এই বলে, হুজুরেরা খালি এই করে, নাকি বলেন? এরকম লোক আছে না নাই? ধীরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার পরিচয় সম্পর্কে তো আপনাদের বলা লাগবে না, নাকি বলেন? আমি হলো এই গ্রামেতেই বাড়ি। আসলে নিজের গ্রামে ওয়াজ করা সবচেয়ে বড় কঠিন, কারণ আপনি যত বড়ই মৌলবি হন, এলাকার লোক কিন্তু আপনাকে দাম। আমি এটি যতই গলা ফাটায় ওয়াজ করি, যত সুন্দর করে ওয়াজ করি, এলাকার লোকজন বলে ওটা আসিরের ব্যাটারে, নাকি কন? এ কান্দরত ঘুরে বেড়ায়, সাবাই বাজারত ঘুরে বেড়ায়, এটাও। কিন্তু আমার দাম আছে না না আছে, বারে যাওয়া লাগবে, নাকি? আমার দাম আছে না না আছে, কোথায় যেতে হবে? বাইরে। কিন্তু নিজ এলাকায়, নিজ গ্রামে ওয়াজ করা, মৌলবীরাও যত বড়ই মৌলবি হোক, আর নিজ গ্রামে তো ওয়াজ করলে হিসাব করে কথা কওয়া লাগবে। কথা কন না কেন? নিজ গ্রামে ওয়াজ করা সবচাইতে বড় কঠিন, নাকি বলেন? যতটুকু সম্ভব হলো আমি চেষ্টা করলাম। আমার শ্রদ্ধেয় একজন কাছের ব্যক্তিত্ব, ভালোবাসার মানুষ, উত্তরবঙ্গের, ওনার হচ্ছে, আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি কতদিন থেকে ওয়াজ করেন? তো উনি বলতেছে 40 বছর। তাই আমি বললাম যে আমার জন্মের 10 বছর আগে। ওনার সাথে আমি বহু মাহফিল করি, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গার অলিগলিতে। উনি এবারও আছে, আমরাও যাচ্ছি, ইনশাল্লাহ যাবো, বিভিন্ন জায়গাতে যাই। তো উনি বলে যে হুজুর, আমি বলি যে হুজুর, আপনার ওয়াজের বয়সেরা আমার জন্মের 10 বছর আগে আপনি ওয়াজ করেন। কথা বলেন ঠিক কি না? ওনার আমরা একটা গভীর সম্পর্ক, আমার ভালোবাসার, উত্তরবঙ্গের একজন খুব নামী একজন মানুষ এবং একজন ইসলামের সৈনিক। আমাদের মান্দার থানার কসব ইউনিয়নের একজন দায়িত্বপ্রাপ্ত, একজন রোগনপ্রাপ্ত একজন আমার শ্রদ্ধেয় হুজুর, এবং একজন ভালো ওয়াইজিং, যার ওয়াজ আমরা ছোটোবেলা থেকে মান্দার অলিগলিতে অনেক থেকে উনি ওয়াজ করছে। তো আমরা তাকে বসে রাখে, এই যে 2 মিনিট কথা বললাম, এটা আমি খুব লজ্জিত পাচ্ছি। তাকে বসে রাখে কথা বলা আমার উচিত না। তো যেহেতু তারপরও তার সামনে প্রশংসা করা ওটা ঠিক না, আল্লাহ নবী মানা করছে। তো যাই হোক, আমার শ্রদ্ধেয় হুজুর যেহেতু এখানে উপস্থিত হয়েছেন, তার সামনে কথা বলা এটা আমি মানে বেয়াদবি মনে করছি। তো যাক, এই পর্যায়ে যেহেতু আমাদের দ্বিতীয় মেহমান উপস্থিত, আমি আপনাদের কাছ থেকে, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আমার এলাকার যথেষ্ট নাম ফোড়ানোর চেষ্টা করি। আমার 26 তারিখে একটা মাহফিল আছে, 28 তারিখে। তো সেখানে কমিটির লোকেরা আমাকে বলতেছে হুজুর ঠিকানা নগা দিই, কেউ বলতেছে ঢাকাত দিই। আমি বললাম যে ঠিকানা একটাই, সেটা সাবাইহাট সোজা। কথা বলেন ঠিক কিনা? কথা কর না কেন বা এলাকার মানুষ? এরা তো আমাকে তো মেনে নেবার পারবেন না, মেনে নেবার পারবেন না, অনেকে মেনে নেবে না। যেখানে পোস্টারে লেখা থাকে সাবাইহাট সোজা, সাবাইহাট কি, ইচ্ছা করলে ঠিকানাটা আমি নগদ দেওয়ার পারি। কারণ অনেকগুলা বদমাশ বক্তা আছে এরকম, বাড়ি এক জায়গা তুই ঠিকানা দিতে, কারণ ওই টাকা বেশি নেবে তাই। কথা কর না কেন? কথা বলেন না কেন? বাড়ি এক জায়গার ঠিকানা দিচ্ছে ঢাকার, কারণ ঢাকার নাম শুনলে ওর ডিমান্ড বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্যে এই যে মান্দার জিনিস, কোনো কথা নাই, ঠিকানা একটা সাবাইহাট সোজা,
কথা বলেন ঠিক কিনা? যত জায়গায় ওয়াজ করব ঠিকানা একটা, সাবাই হাট, মান্দা সাবাই হাট, নিজের গ্রাম বাদ দেয়, নিজের ইউনিয়ন বাদ দেয়, ঠিকানা আর এক জায়গা, সিটারি 2 নম্বরে। কথা বলেন ঠিক কিনা? পাশে বসে আছে উনি, চাপায় নবাবগঞ্জ ওয়াজ করলে লেখা রাখে মান্দা শিয়াটা, গ্রামের নাম ছাড়া উচিত না। গ্রামের লোককে আমি ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ আমি আমার গ্রামের শ্রদ্ধেয় মানুষ, ভালোবাসার অনেকগুলো মানুষ, তারা আমাকে অনেকেই ভালোবাসেন, তাই আমাকে রাখছেন। শ্রদ্ধেয় আমার হুজুর আছেন, তা আমি আমার এলাকাবাসীর কাছ থেকে দোয়া চাই। যদি বড় হওয়ার চাওয়া লাগে তাহলে এলাকাবাসীর সাপোর্ট আগে, কথা বলেন ঠিক কিনা? তা আমি আমার চরোজা নদীর 2 পাড়ে, নদীর ওই পাশেও এবং এই পাশেও অনেক লোক আমার কাছে বসে আছেন। আমার পাশের লোক শেখপাড়া, তেঁতুলিয়া, শেখপাড়া, যতগুলো এলাকাগুলো আছে, ভালোবাসি সকলকে। আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমি চাই। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে এবং দোয়া নিয়ে যে 2টি কথা বললাম, যদি কোনো ভুল এবং কোনো মিস্টেক হয়ে থাকে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমি দোয়া চেয়ে এবং দোয়া করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকার কোনো কথা নাই। দ্বন্দ্ব কিসে লাগায়? ছোট্ট একটা বালক সন্ধ্যার সময় ওয়াজ করছিলেন, জানেন আপনারা আমাদের শত্রুকে বলেছি শয়তান নাকি বলেন? তা আসলে শয়তানই সব করায়। সামিয়ানার সাইটে, দোকানপাটে ওরা চাচ্ছে বসার এই মাহফিলের মধ্যে, কিন্তু শয়তান ধাক্কা দিয়ে বলছে না, বাড়ির যাওয়াই ভালো। আবার মনে করছেন যারা সাইটে বসছেন এরা মনে মনে নিয়ত করছেন সাইটেই বসি, তাড়াতাড়ি বাড়ির যাব, কারণ মাঝখানে বসলে যাওয়া একটু ডিফিকাল্ট, কঠিন নাকি বলেন? তো অনুরোধ করছি যারা সাইটে রাস্তাঘাটে বসে আছেন এই সামিয়ানার নিচে আসার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আসলে যে কথাটা বললাম, মারে আল্লাহ রাখে কে আর রাখে আল্লাহ মারে কে। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে 10 ভাই ছেড়ে দিয়েছেন রশি বেঁধে, জানেন? এক ভাই শামুন নাম, সহ্য করতে না পারে রশিটা কেটে দিয়েছেন। তেলে কুয়ার মধ্যে কত দ্রুত নামবেন। ওই মুহূর্তে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলছেন যে এই মুহূর্তে একটা পাথর দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মাঝখানে আটকা দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি কারিশমা! হঠাৎ করে ওই লাইনে আবার একজন কাফেলার দল পাঠালেন। কাফেলার দলের মালিক হচ্ছে আব্দুল মালিক। উনি কাফেলার মালিককে সবাই বলছেন তোমরা তাঁবু গাড়ো, আর বলছেন তো পানির তো খুব প্রয়োজন হয়, তা আমি কুয়ার একটু সন্ধান করি। কুয়ার সন্ধান করে ওই কূপের খোঁজটা পেলেন। তাহলে কূপের যদি খোঁজ পায়, পানি নামার জন্য তো বালতি বা ঢোল ছাড়তেই হয় নাকি বলেন? যেমন এই পানি নামার জন্য ঢোল ছেড়েছেন, জিবরিল মারফত আল্লাহ জানা দিয়েছেন যে ইউসুফ আলাইহিস সালামকে ওই ঢোলে উঠতে বলো। বলেন সুবহানাল্লাহ। বালতি নিচে রাখবেন না উপরে তুলবেন? উপরে তুলে পানি পাবেন না কাকে পাবেন? বাসানার মালিক আপনি একদল শেষ করলে পারবেন? ভিতরে ওই চিন্তাটা নিয়েন যে আমার সর্বশক্তি মালিক হচ্ছে কে? আল্লাহ নাকি বলেন? আর অন্য কিছু কথা নয়। সম্মানিত উপস্থিতি, যারা এখনও সাইটে বাহিরে বসে আছেন, অনুরোধ করছি, সে আসর থেকে মাহফিল শুরু হয়েছে নাকি বলেন? তো অল্পক্ষণের মধ্যে আমাদের মনকে প্রাণবন্ত করেছেন আজকের মাহফিলের মাননীয় সুযোগ্য বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র ইউনিয়নের অভিভাবক জনাব মুখলিসুর রহমান কামরুল মামা, মঞ্চে উপবিষ্ট আজকের মাহফিলের সভাপতি। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে তার সর্বদিক দিয়ে আমি কল্যাণ কামনা করছি। আল্লাহ যেন দীর্ঘ আয়ু তাকে দান করেন। এরকম মাহফিলে যে যেন সভাপতিত্বর দায়িত্ব তাকে ভার গ্রহণ করার অধিকার দান করে, সকলে বলি আমিন। তো সম্মানিত উপস্থিতি, অনেক কথাই হয়ে গেল। আশেপাশে যারা বসে আছেন আমি অনুরোধ করছি সামিয়ানার নিচে আসার জন্য। অল্পক্ষণের মধ্যে আপনাদের দ্বিতীয় মেহমান আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কথা বলবেন। প্রবলেম থাকলে শাহিন হঠা দাও, যদি প্রবলেম থাকে পরে দেও। আচ্ছা, তো সম্মানিত উপস্থিতি, একদিন ব্যাপী চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল, স্থান চৌজা নদীর উত্তর পাড় জামে মসজিদের। বিজ্ঞাপন ঘোষিত মাননীয় দ্বিতীয় মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাওলানা মোহাম্মদ মেহের আলী আনসারি মান্দা। আমি মাননীয় হুজুরকে প্রাঞ্জল ভাষায় কোরআন ও হাদিসের প্রাণঢালা আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি।